সঙ্গে বেরিয়ে এসেছিলাম। আমার ওই গাটুলের ভিতরে শুধু সামানপত্র জামা কাপড় ছিল না, আমার কষ্ট করা মেহনত করা জমা করা কিছু অর্থ সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই মনে করেছিলাম মদিনা নতুন জায়গা, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব। মদিনার মানুষ কিভাবে মেনে নেবে আগাম বোঝা যাচ্ছে না। মদিনায় গিয়ে যদি আল্লাহ নবীর কোনো জিনিসের প্রয়োজন হয়, নবী হয়ে যেন পৃথিবীর মানুষের কাছে হাত পাততে না হয়। ব্যক্তিগত কারণে আমি আবু বকরের জমা করা অর্থ দিয়ে আল্লাহ নবীর প্রয়োজনটা কোনো সম্পদ কিনে মিটিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মানুষেরা বড় ভালো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে জান প্রাণ দিয়ে মেনে নিয়েছে। আপনার যদি নিজের খারাপ লাগে দ্বিতীয়বার চাইতে হবে না। আমার জমা করা অর্থগুলো মসজিদের জায়গা কিনবার জন্য পয়সা কম পড়েছে বলে আমি সমস্ত অর্থটা যতটা সঙ্গে এনেছি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঘটনা অনেক লম্বা। আমি বোঝাতে চাইছি আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে বর্তমান সময়ে যে নবাবী শরীফ মসজিদ যে জায়গা, ওই জায়গা মসজিদে নবাবী শরীফের হিস্টোরি ইতিহাস পড়ে দেখবেন ওই জায়গা কিনবার সময় আমার নবী এতিমের সম্পদ বান্দার হকটা ভুলেছিলেন না, মনে রেখেছিলেন। তার হক এখানেও বান্দার হক। আপনাদের দিকে সবজি চাষ হয় নাকি? ভাবজিরা সবজি চাষ হয় নাকি? পাশে হয়, এলাকায় কি হয়? ধান চাষ। ধান চাষ। আলগুলো ঠিক আছে তো? জমির আল ঠিক আছে? অসুরে শুনে তো বুড়ো হয়ে গেছি, আল ঠিক করতে পেরেছি? কিছু কিছু মানুষ বলে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গেরোয় ব্যথা, ঘাড়ে ব্যথা, শিরায় ব্যথা। আলে কোপ মারার সময় তো ভোল্টেজ বেড়ে যায়। 33 শতক করে 2 বিঘে জমি, পাশাপাশি এক বেচারা লিজ দিয়ে চলে গেছে। এ চাচাজি যখন কোপ মারে ঝেড়ে ঝেড়ে মারে। যে বেচারা জমি লিজ নিয়ে চাষ করছে ও বলছে চাচাজি আপনি কি করছেন, মনে হয় ঠেলে ঠেলে চলে আসছেন, এই তোর বাপের জমি। এ লোক দেখছে তাই তো বুড়ো মেরে খুনের দায় কথা বলে না, ধাক্কা মারার আগে হাতে এক কাল ঘটে করবে, দরকার নেই। বলছে না চাচাজি ঠিক বলেছেন, আমার তো বাপের জমি না, আমি লিচে চাষ করছি। আমি 4 বছর পরে নিজেই থাকবো না কেন? 4 বছর পরে জমির মালিক জমি ফিরে পেয়ে জমির মাথায় এসে দেখছে 33 শতক করে 2 বিঘে, একদিকে চোখের আন্দাজে বোঝা যাচ্ছে 34 আর একদিকে 32। কি হলো? 4 কিলো ধান বেশি হবে। কি হবে ঠেলে দিয়ে? 20টা বাঁধাকপি বেশি হবে, 1.5 কিলো সর্ষে বেশি হবে। কি হবে ঠেলে দিয়ে? বেশি বেশি আপনার হয়তো 2 কিলো পটল বেশি হবে, এর থেকে তো বেশি নয়। মোমেন যিনি হবেন, ইমানদার যিনি হবেন, মুসলমান যিনি হবেন, আলে কোপ মারতে গেলে কলিজা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এই মাটি এ আমার না, আমার পূর্বে দুনিয়া ছিলাম না, অন্য কারোর দখলে ছিল। আজ আমি আছি বলে আমার, আমি চলে গেলে আমার ছেলে যদি আমার বাপ সূত্রে আমার সন্তান যদি পায়, ও বেঁচে খাবে না রাখবে তার কি গ্যারান্টি আছে? আর আমি যেই চিন্তা করছি কাল সকাল পর্যন্ত আমার ছেলে বাঁচবে, ওর কি চিন্তা গ্যারান্টি আছে? অতএব এই জমিনের মালিক প্রকৃত আমি না, কয়েকদিন আমার কাছে আমানত আছে। কি ঠিক বলছি তো নাকি? আল্লাহ এ সম্পদ আপনার, জমিন আপনার, এই জমিনে আমাকে যেতে হবে। এটা হলো আমার আসল বাড়ি। আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় 100 অনেক দূরের 1 ইঞ্চি যেতে পারি না। আলু রুয়ে দিয়ে বলবে আল্লাহ এটা আমার ক্ষমতায় কিছু হবে না, এই আলু দিচ্ছি, আপনি চাইলে গাছ বার হবে, আর আপনি যদি না চান গাছ হয়ে গোড়ায় ফল হবে না। আল্লাহ এই ধান ফেলে যাচ্ছি, আপনি যদি চান তাহলে এই ধান থেকে বীজ হবে, বীজ থেকে বড় হয়ে একটা ধান থেকে 1 গোছ হবে, আল্লাহ এতে অনেক ধান হবে। আল্লাহ আপনি বরকত দেন। এটা হবে মোমেনের চিন্তাধারা। যার অন্তরে, যার কলিজায় আল্লাহর ভয় বেশি থাকবে, আলের মাথায় গিয়ে কোপ মারতে গেলে কলজে কেঁপে উঠবে, তিনি হবেন মোমেন। ঠেলে ঠেলে যাচ্ছে, আলগুলো বেকা, যখন ওখানে গোছ রয়ে মনটা খুশি হয়, মনে করছে এখানে একটু জমিটা বেড়ে গেছে। এত আযাব গজব হবে না। আমরা যদি আলে কোপ মারার সময় আল্লাহর ভয় করি, আল্লাহ ফসল ক্ষতি করে দিতে গজব দিয়ে আল্লাহ নিজের দয়া হবে। আমরা এখান থেকে উঠে গিয়ে সকালবেলা যদি নিজের ইচ্ছায় জমির আল ঠিক করতে পারি, তবে আল্লাহ আমাদের উপরে খুশি হবে। মাথা তো ঠুকছে খুব কাজটা করে,
কিন্তু আর সাইড গুলো ঠিক করতে হবে, এটা বান্দার হক। আল্লাহ নবী ওখানে এতিমের সম্পদ মনে রেখেছিলেন। এতগুলো মানুষ আপনারা আসেন, কথাটা আমার বলা অত্যন্ত প্রয়োজন মনে করছি। কথাগুলো হয়তো কারোর খারাপ লাগবে, কেন মানুষ এখন দুনিয়ায় স্বার্থে ডুবে আছে। আল্লাহর ফয়সালা কেউ যদি মেনে নিতে না পারে সে প্রকৃত মুমিন কখনো নয়। আমরা অধিকাংশ মানুষ এই কঠিন রোগে আক্রান্ত। এটা শারীরিক রোগ নয়, এটা মনের রোগ। কি? ভাই বোনের সম্পদ বন্টনে। ভাইয়ের সম্পদটা আব্বা মা মরে যাওয়ার পরে হাসি মনে ছেড়ে দিয়েছি, ভাইয়ের ভাগটা সহজে ছেড়ে দিতে হয় না? ভাইয়ের ভাগ ছেড়ে দেয়নি, দুই ভাই সমান সমান ভাগ করেছি। 1 ফুট না 1 ইঞ্চি এদিক ওদিক নেই, যেখানে খোঁটা পড়েছে ওখানেই মেরেছি। ভাইয়েরটা ছেড়ে দিয়ে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো। ভাই যদি মায়ের সন্তান হয়, বাপের সন্তান হয়, এরটা হাসি মনে ছেড়ে দিলে বোন তো সেই বাপ মার সন্তান, বোন যতটুকু পাবে আল্লাহর যেটা সিদ্ধান্ত ওটা হাসি মনে ছাড়তে হবে কি হবে না? ওটা কজন হাসি মনে ছেড়েছি? আপনার বোন যদি বলে আমি শ্বশুর বাড়ি সুখে আছি, ভাইদের কোলে আছে, থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনদিন যদি দাবি করে ওটা আমার পাওনা, বিনা দ্বিধায় হাসি মনে ভাইটা যেমন ছেড়ে দিলেন ওমন ছেড়ে দিতে হবে। সমাজে বহু মানুষ আছে আমি দেখেছি পয়সায় বাবু হয়ে গেছে। প্রকৃত বাবু যাদের সম্মান, এখন সব পয়সায় বাবু। ভাইয়ের সম্পদ বুঝে দিয়ে সম্পর্ক ভালো। বোন যেই বলেছে বিপদে মাঝে মাঝে পড়ে যায়, স্বামী স্ত্রী আলোচনা করছে, দেখ একটা জায়গা ঠিক হয়েছে, জায়গাটা যদি কিনতে পারতাম বাচ্চাগুলো সুখে হতো। তো আমার কাছে যে টাকা আছে এই টাকায় তোটা কেনা যাবে না, তোমার বাপের বাড়ি একটা সম্পদ আছে। মাও নিজের সন্তানের ভালো চায় কি চায় না? তো লোককে দিতে হবে না, ভাইয়ের কোলে আছে ভাইকে দাও। যতটা মূল্য হয় ন্যায্য মূল্য দরকার নেই, কম দামেই দিয়ে দাও। কিছু টাকা আনলে হয়তো আমার বাচ্চাগুলো সুখে থাকবে। অনেক সময় মাও নিজের সন্তানের ভালোটা বুঝে ভাইদের কাছে আসে, ভাই এই জমিটা আপনার কাছে আছে থাক, ভাই তোমার কাছে আছে থাক, এটা কিছু টাকা দিয়ে নিয়ে নাও লিখে। দেওয়ার সময় ভালো মনে দিয়েছে, যেই ক্লিয়ার হয়ে গেছে কম পয়সা দিয়েছে, ভাইকে দিয়েছে, 1 বছর হয়নি বলছে এই তোর যেটা পাওনা ছিল নিয়ে চলে গেছিস, এখানে তোর কোনো সম্পর্ক নেই। ভাইয়েরটা বুঝে দিয়ে সম্পর্ক যদি থাকে, বোনেরটা দিয়ে কেন সম্পর্ক থাকবে না? এটা ইনসাফ হলো না বেইনসাফি হলো? কি গো বাপজির, এটা ইনসাফ হলো না বেইনসাফি হলো? বর্তমান সময়ে অনেক বোন আছে বাপের বাড়ি সম্পদ নিয়েছে বলে সেই ভাইয়ের বাড়ি আর আসতে পারে না। এটা একদম বেইনসাফি। সে আপনার ভাই, সে আপনার নিজের বোন। ভাই বোনের সম্পর্ক অবশ্যই তার পাওনা সে নিয়েছে, ভাইয়েরটা ছেড়ে দিয়ে যেমন হাসি মুখে সম্পর্ক রেখেছেন, বোনের বেলা তো রাখতে হবে। কিয়ামতের দিন বোন যদি দাবিদার হয়, আল্লাহর কাছে কিন্তু হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে পারবো না। এই রোগে আমরা বহু মানুষ আক্রান্ত না, এই গোনায় আমরা বহু মানুষ লিপ্ত, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নামাজ পড়ো, রোজা রেখে, দান খয়রাত করে বান্দার হক যদি ক্লিয়ার না করে যায়, আল্লাহর দরবার সব দাঁড়িয়ে থাকবে। ডাক করছেন না তো আপনারা? কি গো অসুবিধা হচ্ছে নাকি? সত্যি কথা করতে তো লাগে মাঝে মাঝে। 3টে পয়েন্ট বলেছি, কটা ক্লিয়ার পেয়েছেন? 3টে, ইনশাআল্লাহ 2টো বাকি আছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ নেই কেন? খিদে লেগেছে নাকি আপনাদের? দেখেন না, আমি চাইলে ভিটামিন লস করতে পারি, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। আমি বলবো কলিপতার মানুষ সব আল্লাহর ওলি মানুষ, পেলেন একটা ঘটনা বলে দিয়ে চলে যাব, আমি পারি, কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ। এখানে বসেছি, আপনাদের যতটা হুকুম হবে, আপনাদের যতটা হিসাব হবে, আমি রবিউল ইসলামের হিসাবটা একটু পড়া হবে। যে 2 ক্লাস পড়েছে, মাস্টার ভুল করে তাকে মাধ্যমিকের প্রশ্ন করবে না, 2 প্রশ্নটাই করবে। দামি গাড়ি চেপে আসা, পকেট ভর্তি করে পয়সা নিয়ে যাওয়া, হক কথাগুলো বল, যদি না বলি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। মানুষ আজকে সুবিধাবাদী হয়ে যাচ্ছে। আসলে কি যে মানুষের মন কি করে খুশি করা যায়, সিস্টেম হলো শরিয়াতকে শরিয়াতের জায়গায় রেখে মানুষের বিগড়ানো মনকে শরিয়াতমুখী করা। আর আমরা যদি মানুষের কাছে প্রিয় থাকার জন্য হক কথাগুলো চেপে রেখে শরিয়াতকে বিকৃতি করে মানুষের বিগড়ানো মনকে তৃপ্তি দেই, এটা হক আদায় হবে না, আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। আমার চিন্তাধারা, আজ আমি এখানে এসেছি, বাড়ি যাব গ্যারান্টি নেই, যতদিন থাকবো আপনার আমার আব্বার মতো, ভাইয়ের মতো,
কষ্ট দেবার উদ্দেশ্য নয়, কারোর উপরে রাগ নয়, সত্য কথাগুলো এটা বলছি, কেউ করেছে বলে তার জন্য নয়, এটা আমাদের একটা শিক্ষা। আমরা যেন আগামী দিনে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এগুলো আমাদের জানা দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ দুটো পয়েন্ট আমি আমার সময়ের মধ্যে বলবো, তার আগে তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইগুলো যদি আওয়াজ দেয়, ইমানদারের আওয়াজ দেন। বহু জায়গায় জলসা ক্যান্সেল হয়েছে, আল্লাহ শুকরিয়া, আপনাদের কওয়ালি পোতার মানুষের ইমানি জোর আছে। এখন আবার কিছু কোন দল মত করেন আমার দেখার দরকার নেই, কোন মনে পার্টি করেন ওটা আমার বোঝার দরকার নেই। কেন আমি বিশেষ করে স্টেজে কোনো পার্টির কথা বলি না, কিন্তু মাঝে মাঝে কিছু কষ্টের কথা বলি। এখন কিছু জায়গায় দেখছি তাদের চিন্তাধারা এরকম যে করোনা মনে শুধু জলসায় ঘরে। একদম রিসেন্টলি হুগলি জেলায় কুমির মোড়ায় মেলা হচ্ছে, গঙ্গাসাগরে মেলা হলো, ভোট প্রচার হলো, সব জায়গায় ট্রেনে হাজার হাজার মানুষ চলাফেরা করছে, ওখানে কারোর পারমিশন লাগে না ট্রেনে উঠতে গেলে, সবকিছু ঠিক আছে। আর জলসার বেলা পারমিশন নিতে হচ্ছে, জলসা করতে গেলে এখানে করোনা ছড়াচ্ছে, ভাবতে অবাক লাগে। তবে জেনে রাখবেন, মুসলমান আছে বলে দুনিয়ার জমিন আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা মানুষ চক্রান্ত করে বন্ধ করতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করিয়ে নেন। আল্লাহ পাক আপনাদের এই প্রচেষ্টা, এই পরিশ্রম, এই মজলিস, এই আবেগ, এই চিন্তাধারা, আল্লাহ পাক আপনাদের এই অর্থ ব্যয়, এই সমস্ত মজলিসের সহ আল্লাহ গ্রামবাসী সবাইকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু খুশি মনে তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूलो तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছিলাম, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ পাককে যথাযথ ভয় করো, যথেষ্ট পরিমাণে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে বেশি বেশি ভয় করুন, বান্দার হক খেয়াল রাখুন। ধনী হন, একদল ধনীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক একদল ধনীদেরকে দিন ইসলামের সাহায্যকারী হিসাবে, খাদেম হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে অনেক ধনী সম্পদশালী ব্যক্তি আছে, আল্লাহ পাক যেমনি তাদের অর্থ দিয়েছেন, যেমনি হালাল ভাবে রোজগার করে, তেমনি উদার মনে ইসলামের জন্য তাদের দান আছে না নেই? ধন সম্পদ ভালো, কিন্তু হারাম ভাবে আত্মসাৎ করে জমা করা যাবে না। কারুর জায়গা সজ্ঞানে স্বইচ্ছায় 1 শতক দূরের কথা 1 ইঞ্চি ঠেলে যেতে পারবেন না। বুঝে সুঝে ভিটে বাড়ি ভাই ভাইয়ের সম্পদ ইচ্ছাকৃত গায়ের জোরে ঠেলে রাখা যাবে না। গরিব অসহায়ের জায়গা রাস্তার ধারে 2 চালা ঘর দখল করে বিল্ডিং খাড়া করা যাবে না। এটা হলো বান্দার হক। আল্লাহর নবী হুজুর আমার তশরীফ আনা থেকে নিয়ে বারবার পৃথিবীর মানুষকে বোঝায় গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন, বোঝাতে চেয়েছেন বান্দার হক বড় কঠিন জিনিস। 3টে পয়েন্ট তুলে ধরেছি। পয়েন্ট নাম্বার 4 আর একটা পয়েন্ট তুলে ধরছি। আল্লাহ নবী ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর জ্বর হলো। নবী আমার জ্বর অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে কিছু বলেন না, সময় মতো আজান শুনে মসজিদে যাচ্ছেন। আল্লাহ নবী জানতেন আমার শরীর অসুস্থ, এই অসুস্থতার কথাটা যদি আমার সাহাবারা শুনতে পায়, আমার সাহাবারা জানতে পেরে যায়, চিন্তার মধ্যে পড়ে যাবে। বলেন তো দেখি, আমাদের বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় আব্বা আমার চিন্তা বাড়ে না কমে? আব্বা আমার মনেও কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ সর্বাপেক্ষা আমি নবীকে বেশি ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। আমাদের বাচ্চাদের উপরে যত মায়া আমার নবীর সাহাবায়ে কেরামেরা আমার নবীকে সন্তানকে যেমন ভালোবাসতেন তার থেকে বেশি ভালোবাসতেন। নবী আমার জানতেন আমার সাহাবারা আমার অসুস্থর কথা শুনলে চিন্তায় পড়ে যাবে, এই জন্য আল্লাহ নবী প্রকাশ করছেন না। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ওই অবস্থা আল্লাহ নবী সময় মতো নামাজ পড়ালেন। এক পর্যায়ে আল্লাহ নবীর শরীরটা কমজোর আর দুর্বল হয়ে পড়েছে। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি। আল্লাহ নবী এতটা অসুস্থ আর হাঁটাচলা করতে পারছেন না। আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, শরীরে বড় কষ্ট হচ্ছে, মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কপাল মোবারকে হাত দিলেন, দেখতে পেলেন টেম্পারেচার অনেক হাই, জ্বরের মাত্রা অনেক বেশি। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। তদানীন্তন সময় ঘড়ি আবিষ্কার হয়নি। আজান হয়ে গেলে কিছু সময় পরে জামাত শুরু হবে। আল্লাহ নবী কি নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আজান হয়ে গেলে সোনার দোকান খুলে রেখে, কাজকর্ম ফেলে রেখে, বিবি বাচ্চা ছেড়ে রেখে সব ছুটে ছুটে মসজিদে আসতেন। আল্লাহ নবী যে নামাজ কায়েম করেছিলেন, নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, ওই নামাজটা কেমন ছিল? ফজরের জামাতে যতটা মুসল্লি
জুমার নামাজে অতটা, জুমায় যতটা, ফজরে অতটা, জুমায় যতটা, আসর মাগরিবে অতটা, জুমায় যতটা, এশায় জোহরে অতটা, জুমা সহ 5 ওয়াক্ত নামাজের সংখ্যা, মুসল্লির সংখ্যা একই রকম দেখা যেত। একে বলে নামাজের পরিবেশ। আল্লাহর নবী কি নামাজ কায়েম করলেন! জুমায় যতটা, ফজরে কোন সাহাবী এতটা অসুস্থ হেঁটে হেঁটে যেতে পাচ্ছেন না, ওই সাহাবী ব্যতীত মোটামুটি সবাই মসজিদে আসতেন। কেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে মনে একটা আলাদা তৃপ্তি পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ছুটে ছুটে চলে আসতেন। নবী আমার ওই দিন অসুস্থ, আজান হয়েছে, সাহাবারা সব ছুটে ছুটে মসজিদে। আচ্ছা বলুন তো দেখি, আজান হয়ে গেলে সাহাবারা যদি এসে বসে থাকেন, সময় কারোর জন্য অপেক্ষা করে? সময় তো অতিবাহিত হবে। আল্লাহর নবী এত অসুস্থতার ভিতরে নামাজের কথাটা ভুলে যান না। আল্লাহর নবী বারবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ও বিবি আয়েশা, বলেন না আমার সাহাবারা এখন কি করছে? মদিনার মসজিদে নববী শরীফে কি নামাজ হয়ে গিয়েছে? আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, আপনার অবর্তমানে কে ইমামতি করবে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন ওখানে কে গিয়ে দাঁড়াবে? কেউ মনে হয় নামাজ পড়েনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী সময় মতো আসতে পাচ্ছেন না। আল্লাহ নবী কষ্টটা চেপে রাখতে পারলেন না। একদিকে অসুস্থ, আল্লাহর নবীর চোখের কোণা থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। তাকবীর দেন, নারে তাকবীর। এইরকম আওয়াজ করে মন খুলে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिद जमान, औलाद मुजद्दिद जमान भाईजान हुजूर किबला नारे तकबीर, सिलसिला हक मुजद्दिद जमान नारे तकबीर। আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ সময়ের মতো আপনাদের খেদমতের সামনে এসে যাবেন। খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহর নবী ওই দিন অসুস্থ, এতটা অসুস্থ নামাজ পড়াতে হেঁটে হেঁটে একা একা যেতে পাচ্ছেন না। সাহাবায়ে কেরামেরা এসে বসে আছেন। বলুন, আল্লাহর নবী যদি দেরি করেন ওই জায়গায় গিয়ে সরাসরি করে দাঁড়াবে? ওটা কোয়ালিপদার মসজিদ নয়, আমার আপনার গ্রামের মসজিদ নয়, দুনিয়ার মসজিদে জামাতে দাঁড়ানোর সময় হয়ে গেলে ইমাম সাহেব যদি ওখানে না থাকে, ইমাম সাহেবকে যদি সময় মতো পাওয়া না যায়, যে কেউ যোগ্য ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবী যেখানে কদম মোবারক রেখে ইমামতি করে নামাজ পড়াতেন, আল্লাহর নবীর ওই জায়গায় সরাসরি দাঁড়ানোটা বেয়াদবি হবে। আল্লাহ নবী আসতে পাচ্ছেন না, আল্লাহ নবীর চোখের কোণা থেকে পানি ঝরে। ও বিবি আয়েশা, শরীরটা বড় কমজোর লাগছে, দুর্বল হয়ে পড়েছি, মনে হয় আর আমি হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়াতে যেতে পারবো না। নামাজ হলো আল্লাহর হুকুম। জান জান কোন রকমের সংবাদ দিয়ে দেন, আপনার আব্বা আবু বাকারকে বলে দেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেয়। এই কথাটা শুনে আম্মাজানের চোখে পানি এসে গেল। আম্মাজান কাঁদছেন, আল্লাহ নবী এতটা অসুস্থ। আল্লাহ নবী কথাটা বলার পরে আম্মাজান আল্লাহ নবীর কাছে আদবে সম্মানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম আপনি করবেন না, কারণ আমার আব্বা হলো নরম দিলের মানুষ। আপনি এতটা অসুস্থ, এই সংবাদ আমার আব্বাজান যদি শোনেন নবী এতটা অসুস্থ, হেঁটে হেঁটে আসতে পারছেন না নামাজ পড়াতে, আব্বাজান হয়তো নিজের মানসিক অবস্থাটা ঠিক জায়গায় না রাখতে পেরে নিজেই ভেঙে পড়বেন। আচ্ছা বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিলটা নরম না শক্ত? এটা বৈজ্ঞানিক ঐতিহাসিকের কথা নয়,
কোন আলেমদের বানানো কথা নয়, এটা আল্লাহ নবীর নূরের জমানে বর্ণিত হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকর আমার উম্মতের ভিতরে সবথেকে নরম দিল হলো আমার আবু বকরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান যখন বললেন, হুজুর অন্য কারুর নাম বলেন, আমার আব্বা ছাড়া অন্য একজনের নাম বলেন। আল্লাহ নবী আয়েশা আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবার মতো একমাত্র আমার সাহাবী আবু বকরকে ছাড়া আর কাউকে দেখছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার পর আল্লাহ নবী ভাবলেন, সত্যি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী কান্নায় ভেঙে পড়ে, ইনি বিশিষ্ট সাহাবী, আমার বাকি সাহাবীদের সান্ত্বনা কে দেবে? আল্লাহ নবী বিষয়টা উপলব্ধি করছেন। মসজিদে নববী শরীফে আমি যদি না যাই, নামাজ কেউ পড়াবে না, সব বসে বসে অপেক্ষা করবেন। বলুন তো দেখি, আল্লাহ নবী যদি নামাজে আসতে দেরি করেন, আল্লাহ নবীর দরজায় গিয়ে কি ডাকা যাবে? দুনিয়ার ইমাম নয়, দুনিয়ার ইমাম যদি ঘুমিয়ে থাকে, ফজর আজান হয়ে যায়, ইমাম সাহেবের ঘুম না ভাঙে, মুয়াজ্জিন সাহেব গিয়ে দরজায় বাড়ি মেরে আওয়াজ করে ডেকে দেয়, দুনিয়ার ইমামকে ডাকা যাবে। আল্লাহ নবী যদি হজরা মোবারকে থাকেন, নামাজের রক্ত যদি পার হয়ে যায়, আল্লাহ নবীকে ডাকা যাবে না, আল্লাহ নবীকে ডাকাটা বেয়াদবি হয়ে যাবে। কিছু মানুষের মনে হতে পারে, আল্লাহ নবীকে কেন ডাকা যাবে না? একটু ব্যাখ্যা দেই। আমাদের ঘুমটা ঘুম, আল্লাহর নবীর ঘুমটা হলো ঘুম মোবারক। আমাদের ঘুমে উজু নষ্ট হয়, আল্লাহ নবীর ঘুমে উজু নষ্ট হতো না। আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে আমরা বুঝতে পারি না। আল্লাহ নবী জাগ্রত অবস্থায় যেমন উপলব্ধি করতেন, নবী আমার ঘুম মোবারক অবস্থায় থাকলে আমার আল্লাহ পাক আমার নবীকে জাগ্রতর মতো উপলব্ধি করাতেন। যে নবীর ঘুমে উজু নষ্ট হয় না, নবী আমার এমন নামাজ কায়েম করলেন, জুমা সহ 5 ওয়াক্ত, মুসল্লি একই সংখ্যা, সেই নবীকে নামাজের জন্য ডাকার কোনো প্রয়োজন নাই। নবীকে কেন ডাকতে হবে? আল্লাহ নবীকে ডাকা বেয়াদবি। আল্লাহ নবী তো আমার আপনার মতো ইচ্ছাকৃত নামাজ কোনোদিন কাজা করতেন না। আল্লাহ নবীকে ডাকার কোনো প্রশ্নই থাকবে না। আল্লাহ নবীকে ডাকা যাবে? বেয়াদবি হবে। রাসূল আমার এই নামাজ প্রতিষ্ঠিত করলেন, সেই নবীকে ডাকার কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহ নবী যেতে পারছেন না, নবীর চোখের থেকে টপ টপ করে আমার রাসূলের চোখের গোড়া থেকে পানি গড়িয়ে যাচ্ছে। আম্মা জান আল্লাহ নবীর কাছে বসে, ও বিবি আয়েশা, আমি যাব নামাজ পড়াতে যাব, একটু পানির ওযুর ব্যবস্থা করেন। আল্লাহ নবীকে ওযু করালেন। আর কিতাবের ভিতরে আমার নবী জীবনীর ভিতরে এসেছে, আল্লাহ নবী ওই দিন এতটা অসুস্থ হয়েছিলেন, নবী আমার একা হেঁটে হেঁটে যেতে পারেন নাই। আল্লাহর নবীর 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে এই যে নববী শরীফে গিয়েছিলেন, এটা ছিল আমার নবীর জীবনের শেষ যাওয়া। আল্লাহ নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে ওই দিন নববী শরীফে গিয়েছিলেন। একদিকে ছিলেন আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, অপর দিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী নববী শরীফে পৌঁছালেন। এই অসুস্থ শরীর দেখে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। গোটা নববী শরীফে কান্নার লুটে গেল। আল্লাহ নবী দেখলেন এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না। ও বাবা আলী, ও বাবা আব্বাস, একটু আমাকে ধরাধরি করে মেম্বারের উপরে বসিয়ে দাও। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওটা ছিল খাজুর গাছের গোড়া, ওটা হলো উস্তুরে হান্নানা। আল্লাহ নবী বললেন একটু আমাকে ওখানে বসিয়ে দাও। আল্লাহ নবীকে ধরাধরি করে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী ওই দিন শেষবারের মতো ছোট্ট ছোট্ট করে কয়েকটা দামি দামি কথা বয়ান বক্তব্য রেখেছিলেন। নবী আমার ওই দিন শেষবারের মতো ছোট ছোট করে সাহাবীদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ নবী বলতে বলতে বলছেন, বাবারা, আল্লাহ পাক তার একজনা বান্দাকে 2টো বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। তিনি যদি চান দুনিয়ায় থাকতে পারেন, তিনি যদি চান আখিরাতটা পছন্দ করতে পারেন, আল্লাহর
ওই বান্দা আখিরাতটা পছন্দ করে নিয়েছে। এই কথার অর্থ বুঝেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ডুকরে কেঁদে ফেললেন, দুনিয়ায় থাকার ইখতিয়ার যদি আল্লাহ কাউকে দেন, আমার নবী ছাড়া আর কাউকে দেবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, সাহাবায়ে কেরামেরা কাঁদছেন। আল্লাহ নবী অসুস্থ শরীর নিয়ে, এটাই ছিল নবী পাকের শেষ আশা। সাহাবাদের মাঝে নববী শরীফের পরে আর কোনোদিন নবী আসতে পারেন নাই। আমার নবীর ওফাত হয়েছিল, কিন্তু এটাই নবী পাকের শেষ আশা। আল্লাহ নবী ভাষায় ভঙ্গিতে ইশারা ইঙ্গিতে যেন বারবার সাহাবাদের বুঝিয়ে দিয়েছিলেন, বাবারা আমি রসুল হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। ও বাবা সাহাবীরা, সবর করতে হবে, মন শক্ত করতে হবে। আল্লাহ নবী বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তার মাঝে একটা কথা বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার 63 বছরের জীবন, আমার চলাফেরা, আমার লেনদেন, আমার আচার আচরণ, আমার সঙ্গে মহামেলাত, আমার কাছে যদি কারোর কোনো পাওনা থাকে, দুনিয়ায় বান্দার ঋণ বড় কঠিন জিনিস, বান্দার হক বড় কঠিন জিনিস, আজকে দিনে পাওনাটা মিটিয়ে নাও। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, নাম হলো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক জিহাদের মাঠে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন, কয়েকটা আঘাত আমি ওয়াক্কাসের পিঠে লেগেছিল, আমি আপনার কাছে পাওনাদার। আল্লাহ নবী বললেন, বাবা ওয়াক্কাস, তুমি আমার বন্ধুর কাজ করেছো। ও বাবা ওয়াক্কাস, আমি কাউকে ঋণী রেখে যাব না, কারোর কাছে ঋণী থেকে যাব না। নবী আমার বলে, বাবারা একটু সরে যাও, সরে যাও, আমার ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী ডাকছেন, সাহাবাদের মনে মনে হচ্ছে নবী অসুস্থ, আল্লাহ নবীর শরীর দুর্বল। আল্লাহ নবী কেঁদে কেঁদে আমাদের সান্ত্বনা দিচ্ছেন, আর ওয়াক্কাস এখন বদলা নিতে যাচ্ছেন। কিছু কিছু সাহাবীর মনটা চাইছে জামাটা টেনে বসিয়ে দেই। আল্লাহ নবী যেটা করেন, আল্লাহ নবী যেটা বলেন, আল্লাহ নবীর সিদ্ধান্তটা হলো শরিয়াত, ওখানে কোনো কমেন্ট আর মন্তব্য চলে না। নবী ডেকেছেন, মনটা চাইছে একটু টেনে বসিয়ে দেই। বলুন তো দেখি, আল্লাহ নবী যদি ডাকে, কাউকে কি বাধা দেওয়ার অধিকার শরিয়াত কাউকে দিয়েছে? কিছু কিছু সাহাবীর মনে কষ্ট হচ্ছে, আকাশ তুমি এত বড় নাদান হয়ে গেলে। আমার রসুল অসুস্থ, রসুলুল্লাহ শরীরটা কমজোর, আমার রসুল আমাদের মুখের দিকে তাকিয়ে এত অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে এসেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, অনেক বড় সন্তুষ্ট। আর তুমি বদলা নিতে যাচ্ছ, মনে করছে জামা টেনে বসিয়ে দিই, আবার ভাবছেন আল্লাহ নবী ডেকেছেন, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী, বাবা সরে যাও, আমার ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। সামনে দাঁড়িয়ে, বাবা কেমন জোরে লেগেছিল, কড়া লেগেছিল, আমি দুনিয়ায় কারোর কাছে ঋণী থেকে যাব না, কাউকে ঋণী রেখেও যাব না, তুমি আমার বন্ধুর কাজ করলো। নবী জানো বান্দার ঋণ শোধ করতে ওই অসুস্থ শরীর নিয়ে তখনও মুস্কে হাসি দিচ্ছে, ওয়াক্কাস কাছে এসো বাবা, মিটিয়ে নাও। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার গা হাত লেগেছিল, পরনায় কোনো বস্ত্র ছিল না, জামা ছিল না, আপনার পরনে জুব্বা, আপনার পরনে বস্ত্র আছে। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস আমি বান্দার ঋণ শোধ করতে গিয়ে যদি আমার প্রয়োজন হয়, আমি জামাটাকেও সরিয়ে দেবো। জোরে বলুন। উদ্দেশ্য ছিল এটা, বদলা নেওয়া নয়, মোহরে নবুয়াতে চুমা দেওয়া। যে আল্লাহ নবী একটু কাপড়টা সরালেন, আল্লাহ নবীর কাঁধের উপরে আল্লাহর তরফ থেকে পায়রা ডিম্বাকৃতিতে একটা স্টাম্প মারা ছিল, মোহরে নবুয়াত। যেই কাপড়টা সরালেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে কলিজা ভরে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে করতে লাগলেন, আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবীকে বেশিক্ষণ ধরে রাখা, জড়িয়ে রাখা, আল্লাহ নবী কষ্ট পেয়ে যাবেন। অমনি আল্লাহ নবী কদমে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদলা নেওয়া উদ্দেশ্য নয়, আমার বহুদিনের আশা আপনার মোহরে নবুয়াতে চুমা দেব। আপনি অসুস্থ, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, হুজুর আপনি আমায় মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াক্কাস, আমাকে কত কষ্ট দিয়েছে, পাগল বলেছে, বংশ তুলে গালি দিয়েছে, নির্বংশ বলেছে, আমাকে পাথর চুনে চুনে মেরে বেহুশ করে পা ধরে টেনে ফেলে দিয়ে গেছে মরা বলে, হুঁশ ফিরে পেয়ে রক্ত
মাখা হাত তুলে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছি। ও বাবা আক্কাস, আমি ঋণী রেখে যাব না, কাউকে ঋণী থেকে কারোর কাছে ঋণী থাকবো না। তুমি যে আমার মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, এর জন্য আমি কষ্ট পাইনি। ও বাবা আক্কাস, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও বাবা আক্কাস, আমার এই মোহরে নবুয়াতে চুমা দেওয়া সকলের নসিবে হবে না। তুমি মোহরে নবুয়াতে চুমা দিয়েছো, তোমার নসিবটা বড় খুশনসিব। আল্লাহ দয়াময় তোমার উপরে আল্লাহর 7টা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ওই দিন নবী আমার নামাজ পড়েছিলেন, বসে বসে ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী জীবনীর ভিতরে এসেছে, আল্লাহ নবী অসুস্থ শরীর নিয়ে এটাই ছিল শেষ যাওয়া। এর পরের থেকে আল্লাহ নবী আর নামাজ পড়াতে নববী শরীফে যেতে পারেন নাই। আল্লাহ নবী অসুস্থ শরীর নিয়ে শেষবারের মতো সাহাবীদের মাঝে গিয়ে ওই দিন বান্দার হকটা ভুলেছিলেন না, মনে রেখেছিলেন। এখানেও বান্দা, বাবা বান্দার ঋণ বড় কঠিন জিনিস। আল্লাহ নবী বলেছিলেন কারোর কাছে ঋণী থেকে যাব না, কাউকে ঋণী রেখেও যাব না। একটু ভাববেন, অনেকে কিছু গোনাকে গোনাই মনে করিনি। আঙ্গুর কিনবে, 500 গ্রাম নেবে, গিয়ে দাম করছে ভাই কত, এই দাম করার সাথে সাথে গালে অটোমেটিক 8-10টা চলে গেছে। খায় তো খায়, পাকা পাকা খায়, ওটা কি বাপের মাল? একটা আঙ্গুর খেতে গেলে ওই ব্যবসায়ী দোকানদারের পারমিশন নিতে হবে কি হবে না ভাই? এখন আবার কুলের সিজন, কুল হয়তো যাকাত থাকবে, রোজা থাকবে, নামাজ থাকবে, তাসবিহ থাকবে, দান খায়রাত থাকবে, অনেক দামি দামি নেকি থাকবে। ওই বান্দার নেকি আর গুনাহ আমলনামার পাল্লা চাপানো হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, খোশ হয়ে যাবে, মনে করবে জান্নাতে যাব। হঠাৎ অর্ডার আসবে, ওই বান্দা যেন কদম না তোলে, এখনো বিচার শেষ হয় নাই। বোনের হকটা ফাঁকি দিয়েছিল, শরীকের বেলা পেস খেলেছিল, ওই বোন দাঁড়িয়ে আল্লাহ আমার মার পেটের ভাই আমাকে ধোঁকা দিয়েছিল। অনেক আব্বা আছে এই শেষ বয়সে এসে একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছে। আপনি বাপ, আপনার হিসাব দিতে হবে। ছেলে অন্যায় করুক, ছেলে বেয়াদবি করুক, তার ফয়সালা শরিয়াত করে রেখেছে, তার ফয়সালা শরিয়াত বলেই দিয়েছে জাহান্নাম। আপনি বাপ, দুটো মেয়েকে বঞ্চিত করে দুটো ছেলের নামে কেন লিখে দিলেন? অনেক ভাই আছে আব্বা অসুস্থ, শেষ বয়সে আর কেউ ভালো করে খোঁজ নেয় না, বার মেরে ঘরে। সামনে গেলে ঠান্ডার সময় রৌদ্রে বসে আছে, একটু ঔষধ কেনার পয়সা পায় না, 50 টাকা চাইবে। এই জন্য বারবার বিবিকে জিজ্ঞেস করছে, এই আব্বা বসে আছে না উঠে গেছে? ফুসফুস করে কথা হচ্ছে, বলে না ঘরে এখন উঠিনি, বল দাঁড়াতে পরে বার হবো যদি টাকা চায়। 4টে ছেলে এখন আলাদা, বাপ মারার খোঁজ খবর নেয় না। শেষ বয়সে একটা ছেলে বলছে একটু তাই তো আব্বাকে ভালোবেসেই দেখি। আসলে ভালোবাসা না স্বার্থ ছিল। তখন আগের মতো আব্বার স্মৃতি আর ঠিক নেই, একটু বেশি বকে, একটা কথা বলে ভুলে যায়। বলছে আব্বাকে ভালোবাসা দিয়ে কোলে টেনে বলছে আব্বা ডাক্তারের কাছে যাবে। রাস্তার ধারে ভালো জমি ছিল, আব্বা এখানে একটা সই করেন, নিজের নামে করে নিল। আর এখন জমির দলিল করে রেকর্ড না করলে বোঝা যায় না কার নামে জমি হচ্ছে।
আব্বা মরে যাওয়ার অপেক্ষায় ছিল, যেই মরে গেছে 1 মাস হয়নি অমুক দাগের জমি ভাইয়ের নামে রেকর্ড। ভাইরা বসে বলছে দেখা কোন কোথায় জমি এত ভাগ যোগ কর, দেখছি অমুক দাগের জমি ভাই নেই, তুই যে কদিন ভালোবাসছিলি আব্বাকে ডাক্তার দেখাচ্ছিলি এই জন্য তুই জমি লিখে নিয়েছিল। আমি লিখে নেইনি, আল্লাহর কসম করে খোদার কসম করে মার কিরে খেয়ে বলছি আব্বা লিখে দিয়েছিল। আচ্ছা ওই মরা বাপকে কবরে শুয়ে আপনি ধোকা দিয়ে লিখেছেন, এটা আল্লাহ জানে কি জানে না? এই মানুষগুলো নেকির পাহাড় নিয়ে যদি দাঁড়ায় ময়দানে মাহশরে হিসাবগুলো দোয়া ছাড়া একটা কদম তুলতে পারবে না। বান্দার হক বড় কঠিন জিনিস। হক সে আঙ্গুরওয়ালার কাছ থেকে বিনা পারমিশনে একটা আঙ্গুর খান, একটা কুল খান, সবজিওয়ালাকে 3 টাকা ফাঁকি দেন, এই গোনাগুলো বান্দার হক। এই গোনা করার পরে হয়তো 30-40 বছর বয়সে করছেন, 60 বছর বয়স হবে, এবার আপনি চলে যাবেন হজে, পয়সা হয়েছে মসজিদ করবেন 10টা, মরণের পরে আপনার সন্তানেরা আপনার নামে বদলি হজে পাঠাবে, ওই গোনাটা কিন্তু স্বচ্ছ হবেন না। আল্লাহ চাইলে আল্লাহর কাছে অন্যায় করেছিলে মাফ করে দেবেন, ময়দানে মাহশরে আল্লাহ বান্দার বিচার চুল চেরাচুরি করবেন।